আজ বন্ধুরা আমি সোয়াবিন নিয়েছি, সোয়াবিনের কারি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন চলো শুরু করি। এখন আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব। এখন কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এখন সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সোয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সোয়াবিন আর আলুগুলো ভেজে নেব। সে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এখন সোয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ভাজতে ভাজতে আমি এখন সোয়াবিনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এখন সোয়াবিনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। হালকা করে একটু আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। এখন এলাচ দুটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোর কুচিটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অল্প করে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এখন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখন সয়াবিন আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 5 মিনিট ধরে আলু আর সয়াবিন মশলা
একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিট আমি হালকা আঁচে ফুটিয়ে নেব। এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এখন হালকা আছে আমি 7-8 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন রেসিপিটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে সয়াবিনের তরকারি বাড়িতে বসে বানাবেন, ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।